যারা আমার ফার্স্ট ভিডিওটা দেখেছে তারা নিশ্চয়ই এত সময় জেনেই গেছে যে আমি একজন ইন্ট্রোভার্ট। তাহলে এটা কিভাবে পসিবল হলো যে আমি এতগুলো স্ট্রেঞ্জার্সদের সাথে শুধু গল্পই করছি না, গানও করছি? হ্যালো, এটা আমি পৃথা। এই সোলো জার্নির প্রথম ভিডিওতে আমি জানিয়েছি আমি ইন্ট্রোভার্ট হওয়া সত্ত্বেও সোলো ট্রাভেল করছি নিজের কনফিডেন্স বুস্ট করার জন্যে। এটা হলো আমার রুমমেট নাটস এসেছে জাপান থেকে আর অলমোস্ট অর্ধেকের বেশি ভারত ঘুরে ফেলেছে সোলো ট্রাভেলিং করে। আর এটা হলো সাক্ষী, একজন ইনস্টাগ্রাম ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার। এও কিন্তু সোলো ট্রাভেলার। আমার কোনো আইডিয়া ছিল না যে এই ডরমেট্রিতে এসে আমার এত সোলো ট্রাভেলার্সদের সাথে দেখা হয়ে যাবে। না, দিনের শুরুটা কিন্তু এত আনন্দ আর কনফিডেন্সের সাথে শুরু হয়নি। হ্যালো, উঠেছো? এত আগে উঠে কি করবো? রেডি হবো না? 7টায়, পৌনে 6টায় অ্যালার্ম দিয়েছি। পৌনে 6টায় দিয়েছো? এখন তো টাইম আছে। হ্যাঁ, ওঠো। উঠেছি। ডাকার পরে তারপরে আর ঘুম আসেনি, এমনি শুয়েছিলাম। তো উঠে পড়ো, দেরি হয়ে গেলে মুশকিল না? দিনের শুরুটা হয়েছিল কিছুটা আনসার্টেনিটি আর আনসিকিউরিটি নিয়ে, কারণ এর আগে আমি কখনো স্ট্রেঞ্জার্সদের সাথে রুম শেয়ার করিনি, তাই নিজের কাছে এটা একটা চ্যালেঞ্জ বলে আমার মনে হয়েছিল। সো আজকে শিলংয়ে যাওয়ার জন্য আমার 7টার বাস আছে। শিলংয়ে গিয়ে একটা আমি ডরমেট্রি বুক করেছি, কারণ আমার ওটাও এক্সপিরিয়েন্স করার ছিল ডরমেট্রিতে থাকাটা কি কমফোর্টেবল না আনকমফোর্টেবল বা সেফ কি না, আর বিং এ স্লো ট্রাভেলার গার্ল ডরমেট্রিতে থাকাটা কি আনকমফোর্টেবল ফিল হয় কি না, সেটাই আমার এক্সপিরিয়েন্স করার ছিল আজকে। তো দেখা যাক কি হয়। 7টায় আছে, অলরেডি 6টা বেজে গেছে। ফ্রেশ হয়ে গেছি আমি, ড্রেসটা চেঞ্জ করে নেবো। বাদাম ভিজিয়ে রেখেছিলাম রাতে, ওটা খেয়ে নেব, চেক আউট করে যাবো রুম থেকে। আর এখান থেকে রোড ক্রস করলেই হচ্ছে বাসটা, তো যেতে টাইম লাগবে না। তো অলরেডি কিন্তু 6:07 বেজে গেছে। এখানে কালকে রাতে বাদাম ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই খাবো। স্টেশনের 6-7 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসলে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আর এখানে ল্যান্ডমার্ক আছে, এখানে একটা মসজিদ আছে ওই যে টপে, আর তার ঠিক মাঝখানে রয়েছে এই বাস স্টপ। এখানে বাস আগে থেকে বুক করা থাকলেও এখানে আসা যায়, তাছাড়া এখানে নানা ধরনের ট্যাক্সি আর নানা জায়গা যাওয়ারও গাড়ি পাওয়া যাবে। আর আজকে আমার বুকিং হচ্ছে এটাতে, আর এটা টাইমিং হচ্ছে সকাল 7টা। শনি রবিবার হলে কিন্তু সিট পাওয়া যায় না, আগে থেকে বুক করে না আসলে কাউন্টারের অপেক্ষায় থাকা যায় না। তো আমি কালকে রাতে একটা সিটই পেয়েছিলাম, বুক করে নিয়েছি। এটার টিকিটটাই সব থেকে কম, 220 টাকার মধ্যে আমার হয়ে গেছে। তো আর বাকি বাস সারাদিনই পাওয়া যায়, গাড়িও সারাদিন পাওয়া যায়, কিন্তু তার ভাড়াটা কম্পারেটিভলি অনেকটা বেশি হয়। এটা মেবি 16 সিটার, ছোট, কিন্তু এটা প্রতিদিনই ছেড়ে যায়, নন এসি। আর এটার পার টিকিট আমার অনলাইন থেকে বুক করতে 220 টাকা পড়েছে, আর কাউন্টার থেকে করলে হয়তো অল্প কিছু 10-20 টাকা কম পড়তে পারে।
আর এদিকে রয়েছে আরও নানান বাস, এখানে এসেও কিন্তু টিকিট বুকিং করা যায়। গাড়িতে ওঠার সাথে সাথেই মনের মধ্যে একটা মিক্সড ফিলিং চলছিল। খুব এক্সাইটেড ছিলাম নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি বলে, সাথে নানা রকম দুশ্চিন্তাও চলছিল। কিন্তু গাড়িটা যখন আস্তে আস্তে একটু এগিয়ে গেল আর দূরের পাহাড় দেখা যাচ্ছিল, তখন মনের ভেতরে যত দুশ্চিন্তা ছিল সব ঝেড়ে ফেলে ভাবলাম যা হবে দেখা যাবে, এখনের কাজ শুধুমাত্র ভিউ এনজয় করা। এমন মনোরম পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে আমি ভাবছিলাম, আমার এই জার্নিটা কি শুধুমাত্র এই গুয়াহাটি বাস স্ট্যান্ড থেকেই শুরু হয়েছে? না, আমার এই জার্নিটা শুরু হয়েছিল ইউটিউবের স্ক্রল পেজ থেকে। কিছু ভিডিও, কিছু শর্টস, এগুলো দেখেই অনেক সোলো ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখে আমি খুব ইন্সপায়ার হয়েছিলাম। কিন্তু তখনও আমি জানতাম না যে সত্যি আমিও তাদের মতো এমন একা একা ঘুরতে যাব কিংবা নতুন নতুন মানুষের সাথে মিশতে পারবো। তারা যেমন রোজ রোজ নতুন জায়গায় গিয়ে অচেনা মানুষের সাথে মিশে নানা ধরনের এক্সপিরিয়েন্স করেছিল, আমিও সেই এক্সপিরিয়েন্সগুলো করতে চেয়েছিলাম। কিন্তু নিজের বাড়ির কমফর্ট জোনে বসে বই পড়ে আর ফোন ঘেটে এগুলো কখনোই এক্সপিরিয়েন্স করা সম্ভব নয়। তাই আমার এই সোলো জার্নির জন্যে এই সমস্ত ইউটিউবারদেরও কিন্তু অনেকটা হাত রয়েছে, যারা আমার মতো আরও অনেক মানুষকে ইন্সপায়ার করেছে। সকাল থেকে এত ভালো ওয়েদার, আমার মাথায় ছিল না যে আমি মেঘালয়ে এন্টার করছি। কিন্তু মেঘালয়ে এন্টার করব আর বৃষ্টি হবে না, এটা কি হতে পারে? যখনই আস্তে আস্তে মেঘলা হতে শুরু করলো আর বৃষ্টি এক দু ফোঁটা পড়লো, বুঝতে পারলাম যে মেঘের রাজ্য মেঘালয়ে ঢুকে পড়েছি। তো মেঘালয়ে এন্টার করার একটু পর থেকেই আস্তে আস্তে ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছিল, কিন্তু তেমন নয়। আর কিছু সময় পরে এমন ওয়েদার চেঞ্জ হয়ে গেল যে দেখে বোঝাই যাচ্ছে না এটা সকাল 10টা বাজে। কেউ বলতে পারবে যে এটা এখন সকাল 10টা? যাই হোক, ওয়েদারটা খুব ভালো লাগছিল। একটু টেনশনেও পড়ে গেছিলাম যে এত বৃষ্টি হলে এতগুলো লাগেজ নিয়ে আমি কি করে পৌঁছাবো। তারপরে ভাবলাম ঠিক আছে, যা হবে তো আমার হাতে নেই কিছু, যা হবে দেখা যাবে। সেটাই ভেবে আমি কিন্তু ভিউটা এনজয় করছিলাম। খুব ভালো লাগছিল, একদম ফগি আর ডার্ক হয়ে গেছে সকাল 10টার সময়। এই ওয়েদার, জঙ্গল আর অন্ধকার, এই ধরনের ব্যাপারটা খুব হরার মতো লাগে আর ভীষণ ভালো লাগে। আর ওয়েদারটাও, এই অ্যাটমসফিয়ারটাকে এমন তৈরি করেছিল যে পাশের জঙ্গলগুলো থেকে পুরো অন্ধকারের মধ্যে এত ফগ আর বৃষ্টি পড়ছে, মানে একটা থ্রিলিং ব্যাপার সৃষ্টি হয়েছিল, ভীষণ ভালো লাগছিল। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, নামার আগে থেকেই। এখন তো তাও আকাশটা পরিষ্কার হয়েছে একটু, আর বৃষ্টি হচ্ছে। আর আগে তো পুরো রাতের অন্ধকারের মতো অন্ধকার হয়ে গেছিলো। আর এখানে একটা পেট্রোল পাম্পের কাছে নেমেছি,
নেমে দাঁড়িয়ে আছি, একটু বৃষ্টি কমলে যাব। আর এখান থেকে আমার জিপিএসের লোকেশন দেখাচ্ছে আমি যেই স্টেটে যাব 2 মিনিট দেখাচ্ছে। তো দেখা যাক, একটু বৃষ্টিটা সামান্য একটু কমলেই যাব। এতগুলো লাগেজ নিয়ে প্রবলেম হয়ে যাচ্ছে। তো এখানে 3 মিনিট দেখাচ্ছে এখন, দেখা যাক যাই কত সময় লাগে। আমি কিন্তু এই যে ট্রাভেলার্স হাবটায় আমি রয়েছি ডরমেট্রিতে, এটা সম্পূর্ণ ডিটেলসও পরে আলাদা করে আমি শেয়ার করে দেব, না হলে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। ওটা আমি সম্পূর্ণ আলাদা করে শেয়ার করব, যাতে আপনাদেরও যদি কেউ আসতে চায় তো সুবিধা হবে তাদের। রুম নিয়েও একটা মিসহ্যাপ হয়েছিল, যেটা খুব সমস্যাদায়ক ছিল না, কারণ আমি রুমটা অনেক দিন আগে বুক করেছিলাম। আর আমি যাওয়ার আগের দিন কনফার্মেশন না করেই চলে গেছিলাম, কারণ আমি ভেবেছি আমার বুক করা আছে। তো এই কারণে আমার বেডটা কিন্তু এই সাক্ষীর কাছে ছিল। আর অসুবিধা না হওয়ার কারণ সাক্ষীরও ওই দিনই চেক আউট করার ছিল। তো আমার যাওয়ার কয়েক ঘন্টা পর ও চেক আউট করলেও আমাকে কিন্তু ও বেডটা ছেড়ে দিয়েছিল। এদের দুজনের ইন্ট্রোডাকশন তো আমি আগেই করেছি। তো আমি নাটসের সম্পর্কে কিছু বলতে চাই। নাটস এতটাই ওয়েলকামিং ছিল যে আমি এক মুহূর্তের জন্য মনে হয়নি যে আমি ওর সাথে প্রথমবার তাকে দেখছি। এর আগে ওর সাথে আমার কোনো পরিচয় ছিল না। শুধুমাত্র তা নয়, ও একজন বিদেশি হয়ে কিভাবে মানুষকে আপন করে নিতে পারছে আর কিভাবে মিশছে আমাদের সাথে, এটা একটা ভাবার মতো বিষয়। সোলো ট্রাভেল জার্নি মানে কিন্তু এটা নয় যে শুধু একা একা ঘুরে বেড়ানো, এটা কিন্তু পার্সোনাল গ্রোথ আর নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে আসাটাকেও সিগনিফাই করে। আর এই সোলো জার্নিতে আমি কিন্তু অনেক কিছু শিখছি। আর আমি মনে করি সেকেন্ড ডে হিসেবে এটা আমার এখনও পর্যন্ত বেস্ট ডে। এমনভাবে আমি কোনোদিন স্ট্রেঞ্জার্সদের সাথে এতটা মজা আমি আগে কখনোই করিনি। होती ही है कहाँ ये फासिल जो दरमियाँ दूरियाँ जिंदगी आसान होती है कहाँ यारों ये कैसे है कहाँ
পর্যন্তই। আমি জানি না আপনাদের কেমন লেগেছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মন্তব্য। আর যদি আগামীর ভিডিও আপনারা দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আগামীকাল আমি স্কুটি রেন্ট করে মাফলংয়ের যে সেক্রেট ফরেস্ট আছে সেখানে যাচ্ছি। তো আপনারা যদি আগামী ভিডিওগুলো দেখতে ইন্টারেস্টেড থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, বাই। मुझे ये